হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো ছেলে আজকে আমার ঘুমিয়ে গেছে, তা আমি এখন রান্না করতে যাচ্ছি। তাই আমি কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি করব পোলাও আর আলুর দম। আজকে শনিবার, তাই আমাদের নিরামিষ। দেখো, এই গ্লাসের মাপে আমি 3 গ্লাস নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এই গ্লাসেরই মাপে আমি নিয়ে নিয়েছি 6 গ্লাস জল। যতটা পরিমাণ চাল নিয়েছি তার ডবল আমি জল নিয়েছি। আর এখানে পোলাওর জন্য আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, গোটা গরম মশলা, তেজপাতা আর আদাটাকে আমি থেঁতো করে নিয়েছি এখানে। আর নিয়ে নিয়েছি ঘি। আর এখানে আমি আলুর দম করার জন্য আলু কেটে নিয়েছি তেজপাতা, আদা কুচানো, টমেটো কুচানো, কয়েকটা কাজু বাদাম, কিশমিশ, আর নিয়ে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, আর নিয়েছি আমি টক দই। এবারে আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আগে আলুর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে এখানে আমি আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এবার আমি চালটাকে আগে মাখিয়ে নেব। চলো, চালের মধ্যে দেখো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আদা দিয়েছি, পরিমাণ মতন চিনি দিয়েছি, লবণ দিয়েছি। এর মধ্যে আমি একটুখানি ঘি দেব। ঘি দিয়ে সবগুলো চালকে এবারে ভালো করে আমি মাখিয়ে নেব। চালগুলোকে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে। দেখো, চালটা আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি কিছু সময়ের জন্য একে চাপা দিয়ে রেখে দেবো। এবারে আমি আলুর দমের জন্য মশলাটা করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে আদা, এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ, এগুলোকে প্রথমে আমি আগে বেটে নেব। দেখো, বাটাটা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। টমেটোটাকেও আমি একসাথে পেস্ট বানিয়ে নেব। দেখো, পেস্ট বানানো হয়ে গেছে। কড়াইটাতে আমি আলু ভেজে তুলে নিয়েছি, তেল চিনি দিয়ে দিয়েছি। চিনিটা হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। এরপরে মশলার পেস্টটা দিয়ে দেবো। এটাকে আমি এবারে ভালো করে কষিয়ে নেব। দেখো, বাটিতে আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, এটাকে সামান্য অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এটাও আমি তরকারিতে দিয়ে দেবো। এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম টক দই। টক দইটাকে ভালো করে ফিটিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে কষাবো। দেখো, কষানোটা হয়ে গেছে। এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দেবো। যেহেতু টক দই দিয়েছি তাই একটুখানি চিনি দেবো। চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর একটু সেদ্ধ হতে বাকি আছে। আলুটা হয়ে গেছে। দেখো, আলুর দম হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য গরম মশলা দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো, আর দিয়ে দেবো তেজপাতা, কাজু বাদাম, কিশমিশগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। কাজু বাদাম কিশমিশগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার মাখানো চালটা দিয়ে দেবো আমি এর মধ্যে। এবার চালটাকে এর সাথে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না চালটা। যে জলটা যে নিয়েছিলাম আমি জলটা কিন্তু গরম করেই রেখেছি। এর মধ্যে ঠান্ডা জল দেবো না, আমি হালকা গরম জলই দেবো। তাই আমি জলটাকে আগে থেকে গরম করে নিয়েছি। এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। দেখো, এবার এটা কিন্তু বারে বারে নাড়তে থাকতে হবে, নাহলে নিচে কিন্তু বসে যাবে। স্টিমটা এখন হাই ফ্লেমেই আছে। ফুটে উঠলে একটু কমিয়ে দিতে হবে। অনেকটাই হয়ে গেছে, জলটা অনেকটাই টেনে এসছে। চালটা আরেকটু সেদ্ধ হতে বাকি আছে, তার জন্য আমি একটু চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে চালটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখি চালটা সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে, এখানে চালটাও সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে, এখানে আমার রান্নাটা এবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ছোটো ছেলেকে আমি স্নান করাবো, খাওয়াবো। বড়ো ছেলের খিদে পেয়ে গেছে, তাই বড়ো ছেলেকে আমি খেতে দিয়ে দিচ্ছি। রান্না কেমন হয়েছে সবাই জানাবে। এখনকার মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।